ওয়েলকাম টু ইন দিস ভিডিও। সো এই ভিডিওতে আমি এখন দেখাবো আপওয়ার্ক থেকে আপনি কিভাবে উইথড্র করতে পারেন। তো রিসেন্টলি আপওয়ার্কে আমার একটা প্রজেক্ট হয়েছে। তো এই প্রজেক্টটা যে প্রফিট ছিল এই প্রফিটটা আমি পেয়ে গেছি, আমার আপওয়ার্ক প্রোফাইলে এটা যুক্ত হয়ে গেছে। তো ফাইনালি আপওয়ার্ক থেকে আমি এই প্রফিটটা উইথড্র করব। এখন আমি চিন্তা করলাম যে এটা যদি আমি স্ক্রিন ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি তো বিষয়টা আরও বেশি সুন্দর হয়। সো দ্যাটস ওয়াই আমি আমার উইথড্র প্রসেসটা কিভাবে কনফার্ম করতেছি, তো এই বিস্তারিত স্টেপগুলো আমরা এই ভিডিওতে জানবো। সো লেটস স্টার্ট। তো ফাইনালি আমি চলে যাচ্ছি প্রথমে আমার আপওয়ার্ক আর মাই জব যে পেজটা আছে, এখানে এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্নিং অ্যাভেলেবেল মানে আপওয়ার্কে কোনো একটা প্রজেক্ট যখন সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে, তখন ওই ব্যালেন্সটা ওই প্রজেক্টের মানে ওই মাইলস্টোনের যে টাকাটা, ওই টাকাটা হচ্ছে পেন্ডিংয়ে থাকে। তো এইখানে যে থ্রি ডট যে টাগল মেনুটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখতে পাবেন ভিউ পেন্ডিং আর্নিংস। ওকে, তো এখানে যদি ক্লিক করেন তো এখানে আপনার পেন্ডিং এর যে আর্নিংটা আছে, যেটা আপনি পাবেন সেই জিনিসটা এখানে দেখাবে। আর যদি কোনো মানি পেন্ডিং এ থেকে রিলিজ করে দেয় তো সেই বিষয়টাও এখানে দেখাবে। তো এখানে দেখেন যে আমার যে ক্লায়েন্ট ছিল, তো উনি হচ্ছে আমাকে টোটাল যে অ্যামাউন্টটা এটা স্টেপ স্টেপ করে ভাগ করে করে দিছে। যেমন আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করছি, ফার্স্টের প্রজেক্ট $20 কাজ করছিলাম, অ্যান্ড সেকেন্ড প্রজেক্ট ও $20। ওকে, তো দুইটা মিলাই $40। অ্যান্ড আফার কতটা ফি কেটে নিল সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। অ্যান্ড উনি আমাকে $10 বোনাস করছে, সেই বোনাসের ব্যালেন্সটাও এখানে এই যে দেখাচ্ছে। ওকে, তো আপওয়ার্কে যদি আপনি উইথড্র করতে চান তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। তো অ্যাকাউন্ট আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন, দেন সেটিংসে যদি ক্লিক করেন তো এখানে আপনার যে সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়ে রাখছিলেন এখানে ওইটা দিতে হবে। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলের অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনাকে চলে আসতে হবে গেট পেইডে। ওকে, সো এই গেট পেইডে আসার পরে এখান থেকে পেমেন্ট মেথড এটা অ্যাড করে নিতে হবে। তো আপনি চাইলে লোকাল ব্যাংকেও এটা টাকাটা উইথড্র করতে পারেন, বা আপনি পেনিয়ারের মাধ্যমে এটা করতে পারেন। তো আমি পেনিয়ারের মাধ্যমে এটা করব না, কারণ পেনিয়ারের মাধ্যমে যখন আপনি উইথড্র প্রসেসে যুক্ত হবেন তখন আপনার উইথড্র পারপাসে $2 কেটে নেওয়া হবে। অ্যান্ড আপনি যদি লোকাল ব্যাংকে উইথড্র করেন তো সেক্ষেত্রে অনলি 99 সেন্ট পার উইথড্রতে আপনাকে আপওয়ার্ক আপনার থেকে কেটে নেবে। ওকে, সো আমি আমার যে লোকাল ব্যাংক যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা আমি আমার আপওয়ার্কের সাথে যুক্ত করলাম। ওইটা দিয়ে হচ্ছে আমি এখন আমার উইথড্রটা সম্পন্ন করব। সো আপনি যদি আপওয়ার্কে ফার্স্ট প্রজেক্ট উইথড্র করতে চান তো সেক্ষেত্রে আপনার পেন্ডিং ব্যালেন্সটা একটু ডিলে হতে পারে, বা আপনার আপনি যদি আপওয়ার্ক থেকে সরাসরি আপনার লোকাল ব্যাংকে উইথড্র করেন তো সেক্ষেত্রে পেমেন্টটা একটু ডিলে হতে পারে, মানে উইথড্র প্রসেসটা একটু ডিলে হতে পারে। এটা অবশ্যই মানায় নেবেন। ওকে, সো এটা হচ্ছে লোকাল ব্যাংক। আপনি যদি এখানে সেট আপ ক্লিক করেন তো এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সেটা এখানে দেখতে পারবেন। আর এই যে এখানে যে সুইফট কোড বলতেছে, তো আপনি যদি ডাচ বাংলা ব্যবহার করেন, মানে ডাচ বাংলার এটিএম কার্ড ব্যবহার করেন, তো এখানে যদি আপনি এসে সিম্পলি এটাকে কপি করে নিয়ে সার্চ করেন যে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, এটা অটোমেটিকলি আমার সার্চ করা হয়েছিল, এর জন্য এটা চলে আসছে। তো এখানে আপনি গুগল করে নেবেন, গুগল করলে আপনি এই সুইফট কোডটা পাবেন। এখন যদি আমি এই কোডটা কপি করি, এই কোডটা কপি করার পরে যদি আমি এখানে এটাকে বসাই যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বার বা আপনার নাম অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখানে একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে এই, আপনি যখন আপনার আপওয়ার্ক থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার আপওয়ার্কে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আপওয়ার্কের প্রোফাইলের যে নাম আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটাও হুবহু সেম রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনার আপওয়ার্কের প্রোফাইলের যে ইনফরমেশনগুলো আছে, যেমন আপনার ডেট অফ বার্থ, আপনার নাম অ্যান্ড আপনার লোকেশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যেতে পারে। ওকে, সো আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে, তো তার জন্য আমি এখন এটা দেখাবো না।
আপনি এটা করে নেবেন, ইটস ভেরি সিম্পল। তো এখানে আমি যদি যাই মাই জবসে ক্লিক করি, তাহলে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা আমি এখানে দেখতে পারবো। আমার এই ব্যালেন্সটা এখন কিন্তু উইথড্র দেওয়ার উপযোগী হয়ে গেছে। ওকে, তো আমি এখন এটাকে উইথড্র করে দেবো গেট পেইড। উইথড্র করতে গেলে এখানে যে নেভিগেশন মেনুটা আছে, থ্রি ডট, এটাতে ক্লিক করবেন, করার পর হচ্ছে গেট পেইড। গেট পেইডে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংক কিন্তু এখানে অ্যাড আছে, প্রেফার করতেছে। তো আমি এখন আমার ব্যালেন্সটা উইথড্র করতে চাই। তো আমি এখানে গেট পেইড নাওতে ক্লিক করলাম, দেন আমার অ্যামাউন্ট আছে হচ্ছে 40। তো অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 40, আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এটা নেব। তো এখন যেটা করা যাবে, আমাদের উইথড্র ফি পারপাস 0.99 সেন্ট কিন্তু কেটে নেবে, কিন্তু আমি টোটাল অ্যামাউন্টটা পাচ্ছি হচ্ছে $39। ওকে, অ্যান্ড আমার আজকের যে রেটটা আছে সেটা হচ্ছে 90 টাকা করে তারা ডলারের রেট দিচ্ছে। তো এখন যদি আমি গেট পেইডে ক্লিক করি, তাহলে কিন্তু কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি উইথড্র ফান্ড। এখন যদি আমি এটাকে ক্লোজ করি তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। ওকে, সো আমার ব্যালেন্স কিন্তু এখন 0 0 দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু উইথড্র করার জন্য কিন্তু আমি রিকোয়েস্ট করে দিছি যে এখানে দেখেন লাস্ট পেমেন্ট, এটা এখানে ডেটটা দেখাচ্ছে, আর এখানে ডিরেক্ট টু লোকাল ব্যাংক বিডিটি, মানে আমার এই টাকাটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এটা অনেক সহজ একটা বিষয়, তো আমি ভাবলাম তারপরও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রিল্যান্সিং, সো আই টেল ইউ, comment on this video. I will help you to do something better. And I am a freelancer, I am a website designer and developer. So if you are need any design or development related work, so then I can help you. Okay, so thank you for watching this video. Hopefully stay connected.